এবার আমরা সি ইউনিটের পর্যালোচনা নিয়ে দেখার চেষ্টা করব। আমরা জানি যে সি ইউনিটের দুটো শিফটে পরীক্ষা হয়েছিল, শিফট 1 এবং শিফট 3। শিফট 1 এ শুধুমাত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং শিফট 3 তে সকল গ্রুপের শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পেরেছিল। এখন আমরা দেখি যে শিফট 1 এ বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য যেই 230টি আসন বরাদ্দ ছিল তার প্রেক্ষিতে কত পর্যন্ত মেরিট আমরা সর্বশেষ গিয়েছে তার একটি পর্যালোচনায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম মেরিট লিস্টে বাণিজ্য বিভাগ থেকে 240 পর্যন্ত মেরিট যাদের ছিল তারা সাবজেক্ট পেয়েছে। তার মানে আমরা যদি এখানে ইন্টারভাল খেয়াল করি সেখানে আমরা লক্ষ্য করছি যে মাত্র 10টি আসন অতিরিক্ত সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়েছে। একই রকম ভাবে আমরা যদি সেকেন্ড শিফটে লক্ষ্য করি যেখানে 287 জন সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে তারা অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তীতে থার্ড মেরিট লিস্টে 298 জন এবং সবচেয়ে অবাক করার বিষয় যে 4 নাম্বার মেরিট লিস্টেও একই রকমভাবে 298 জনই তারা সাবজেক্ট পেয়েছে। শুধুমাত্র 4 নাম্বার মেরিটে তাদের সাবজেক্টগুলো মাইগ্রেট হয়েছে। তার মানে যারা মাইগ্রেশন অন রেখেছিল তাদের 4 নাম্বার মেরিট লিস্টে সাবজেক্টগুলো মাইগ্রেশন হয়েছে। তার মানে খুবই নর্মাল একটা সিনারিও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 3 নাম্বার মেরিট লিস্ট থেকে 4 নাম্বার মেরিট লিস্টে কিন্তু কোনো ধরনের আসন ফাঁকা হয় নাই, যার কারণে এখানে নতুন করে কেউ আর সাবজেক্ট পায় নাই। এখন আসি আমরা শিফট 3 এর ক্ষেত্রে, যেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 44টি আসন বরাদ্দ আছে এবং বাণিজ্য বিভাগের জন্য সবচেয়ে বেশি সংখ্যক আসন বরাদ্দ আছে, যেটি 230, এবং সর্বশেষ সবচেয়ে কম আসন বরাদ্দ আছে যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের জন্য মাত্র 16টি আসন। আমরা যদি বিজ্ঞান বিভাগের দিকে লক্ষ্য করি সেখানে আমরা দেখতে পাই যে প্রথম মেরিটে মাত্র 45 জন তারা সাবজেক্ট পেয়েছে, তার মানে মাত্র একটি আসন অতিরিক্ত তারা সাবজেক্ট পেয়েছে এবং পরবর্তীতে সেটি 61 জন মধ্যে রূপান্তরিত হয়েছে। পরবর্তীতে থার্ড মেরিট লিস্টে 65 পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে। এখানেও আরেকটা অবাক করা বিষয় যে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে শিফট 3 তে কোনো আসন ফাঁকা হয়নি, যার জন্য 4 নাম্বার মেরিট লিস্টে কিন্তু কোনো ধরনের আসন ফাঁকা থাকা সাপেক্ষে কারো মেরিট কিন্তু সেখানে এক্সটেন্ড করে নাই। তার মানে যেই থার্ড মেরিট লিস্টে যেই 65 জন ছিল তারাই কিন্তু ফোর্থ মেরিট লিস্টে সাবজেক্টগুলো জাস্ট মাইগ্রেশন হয়েছে আর কি, ঠিক আছে, নতুন করে কেউ সাবজেক্ট পায় নাই। একই রকম ভাবে বিজনেস বিভাগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 242টি আসন এখানে এক্সটেন্ড হয়েছে, যেখানে মূল আসন ছিল 230টি। তার মানে নতুন করে 12 জন তারা সাবজেক্ট পেয়েছে। একই রকম ভাবে সেকেন্ড মেরিট লিস্টে 295 জন এবং থার্ড মেরিট লিস্টে 307 জন সাবজেক্ট পেয়েছে। এবং সর্বশেষ যেটি গতকালকে প্রকাশিত হয়েছে সেখানে 310 জন সাবজেক্ট পেয়েছে, যাদের মেরিট 310 পর্যন্ত ছিল তারা সাবজেক্ট পেয়েছে। এখানেও কিন্তু আমরা ইন্টারভালের দিকে যদি লক্ষ্য করি সেখানে খুব বেশি কিন্তু সেখানে ইন্টারভাল ক্রিয়েট হয় নাই। তার মানে 230টি আসনের বিপরীতে সর্বশেষ মেরিট পাওয়া পর্যন্ত সেখানে 310 পর্যন্ত যাদের মেরিট ছিল তারা সাবজেক্ট পেয়েছে। তার মানে মাত্র 80টি আসন ফাঁকা হয়েছে 4টি ধাপে ভর্তির দুঃখিত 3টি ধাপে ভর্তির পরে, ঠিক আছে, 3টি ধাপে মাত্র 80টি আসন ফাঁকা হয়েছে। কিন্তু বিগত ইউনিটগুলোতে বা বিগত শিফটগুলোতে আমরা লক্ষ্য করেছি যে মোটামুটি অর্ধেকের মতো শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়নি বা কোনো রকম ভাবে আসন ফাঁকা হয়েছে। এখন আসি আমরা মানবিক বিভাগের ক্ষেত্রে। মানবিক বিভাগেও একই রকম ভাবে প্রথম মেরিটে 16 জনের মধ্যে 16 জনই তারা সাবজেক্টের অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় মেরিট লিস্টে এক্সট্রা করে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 জন নিয়েছে তারা, ঠিক আছে, তার মানে 21 জন তারা সাবজেক্ট পেয়েছে
এবং থার্ড মেরিট লিস্টেও কিন্তু সেই সংখ্যাটা তেমন একটা বাড়েনি, সেখানে নতুন করে মাত্র 8 জন অ্যাড হয়েছে এবং সর্বশেষ যে মেরিট দিয়েছে সেখানে মাত্র 4 জন অ্যাড হয়েছে। তার মানে এখানে যদি আমরা লক্ষ্য করি যে প্রথম থেকে দ্বিতীয় যেই ইন্টারভাল সেখানে মাত্র 5 জন ভর্তি হয়েছে। তার মানে দ্বিতীয় মেরিট লিস্ট দেওয়ার পরে সেই 5 জনের মধ্যে হয়তো সেখানে 4 জন কিংবা 3 জন ভর্তি হয় নাই, যার জন্য আর অতিরিক্ত 8টি আসন বা 8 জনকে কল করা হয়েছে। হ্যাঁ, এবং সেজন্য 29 পর্যন্ত মেরিট সাবজেক্ট পেয়েছে। এবং থার্ড মেরিট লিস্ট দেওয়ার পরে কিন্তু সেই 8টি আসনের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই ভর্তি হয় নাই। ঠিক আছে, এখন সংখ্যাটা কত সেটা এক্সাক্ট বলতে পারবো না, বাট মনে হয়েছে যে 3 থেকে 4 জন শিক্ষার্থী তারা ভর্তি হয় নাই থার্ড মেরিট লিস্ট দেওয়ার পরে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে 33 পর্যন্ত মেরিট তারা সাবজেক্ট পেয়েছে। তার মানে ওভারঅল যদি আমরা লক্ষ্য করি যে সি ইউনিটের ক্ষেত্রে শিক্ষার্থীদের আসন ছাড়ার যে অনুপাত সেটা কিন্তু তুলনামূলক কম। হ্যাঁ, এবং আসন ফাঁকা হওয়ার সম্ভাবনাও কিন্তু তুলনামূলক কম এই সি ইউনিটের ক্ষেত্রে। আচ্ছা, এবার যদি আমরা আসি যে যদি সি ইউনিটের পঞ্চম মেধা তালিকা প্রকাশ করে, এখন করবে কিনা সেটা সিট ফাঁকা থাকা সাপেক্ষে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা ভালো জানবে, কিন্তু আমরা তো আসলে এক্সাক্ট জানি না যে কয়টি আসন ফাঁকা হয়েছে বা কজন ভর্তি হয়েছে। ঠিক আছে, কিন্তু আমাদের যেই অ্যানালাইসিস তার ভিত্তিতে আমরা যদি তোমাদেরকে একটু বলি, সেখানে শিফট 1-এ যেহেতু শুধুমাত্র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষা দিয়েছে, সেখানে 230টি আসন ছিল, যার প্রেক্ষিতে সর্বশেষ আমরা দেখেছি যে 298টি আসন সেখানে যারা মেরিট ছিল 298 পর্যন্ত তারা কিন্তু সাবজেক্ট পেয়েছে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 298 পর্যন্ত যেহেতু গিয়েছে, তার মানে সেখানে থার্ড মেরিট লিস্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে 298 পর্যন্তই কিন্তু তারা সাবজেক্ট পেয়েছে, এবং ফোর্থ মেরিট লিস্টে আমরা দেখেছি যে 298টি কিন্তু ঠিক আছে সাবজেক্ট পেয়েছে। ঠিক আছে, নতুন করে কিন্তু কেউ সাবজেক্ট পায়নি। তার মানে আমরা এখানে বলতে পারি যে যেহেতু নতুন করে কেউ সাবজেক্ট পায়নি, তার মানে এখানে নতুন করে আসলে আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তারপরে যদি আমরা একটু বলি, এখন যদি কোনো শিক্ষার্থী ভর্তি ক্যান্সেল করে, এখন ধরো কোনো শিক্ষার্থী তার কোনো পছন্দের সাবজেক্ট নিয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে সে পেয়েছে। ঠিক আছে, এখন সে যদি ভর্তি ক্যান্সেল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তাহলে হয়তো 2-1টি সিট ফাঁকা হতে পারে। ঠিক আছে, আমি ওই সাপেক্ষে আমি বলেছি যে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে কেবল 300 থেকে হয়তো 305 পর্যন্ত এখানে মেরিট সাবজেক্ট পাবে। হ্যাঁ, যদি কেউ ক্যান্সেল করে, যেহেতু এখানে পুরো আসনগুলোই ফিল আপ হয়ে গিয়েছে, সো এটা নির্ভর করছে যদি কেউ ক্যান্সেল করে ভর্তি সেটার উপরে। ঠিক আছে, এখন আসি শিফট 3 এর ক্ষেত্রে। শিফট 3-তে বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দিয়েছে তাদের আসলে সিট ছিল 44টি, এবং সেই 44টি আসনের বিপরীতে সর্বশেষ 65 পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল। আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কিন্তু থার্ড শিফটও 65 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, ফোর্থ শিফটও 65 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তার মানে একই রকম ভাবে বিজ্ঞান বিভাগ কিন্তু কোনো সিট ফাঁকা নেই শিফট 3-তে। সেই একই রকম ভাবে যদি কেউ ভর্তি ক্যান্সেল করে, তোমাদের যদি ভাগ্য ভালো থাকে যারা ওয়েটিং এ আছো, তারা হয়তো হয়তো বলছি তাহলে তোমরা হয়তো যাদের মেরিট 70-65-র মধ্যে আছো তারা হয়তো 3-4 জন বা 2-3 জন কল পেতে পারো। এটা নির্ভর করছে যদি কেউ ক্যান্সেল করে তার উপরে, কেননা এই শিফটে কোনো আসন ফাঁকা নাই বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে। এখন আসি মানবিক বিভাগের ক্ষেত্রে। মানবিক বিভাগে তোমরা জানো যে 16টি আসন বরাদ্দ ছিল, যার মধ্যে আমরা সর্বশেষ লক্ষ্য করেছি যে 33 পর্যন্ত যাদের মেরিট তারা কিন্তু সাবজেক্ট পেয়েছে, এবং 3 নম্বর মেরিট লিস্টে 29 পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল, এবং 4 নম্বর মেরিট লিস্টে 33 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। তার মানে নতুন করে আর 4 জন সাবজেক্ট পেয়েছে।
এখন ওই 4 জনের মধ্যে যদি কেউ ভর্তি না হয়, নির্ভর করছে ভর্তি হবে কি হবে না তার উপরে। ওয়েটিং এ যারা আছো ভাইয়া, তোমাদের কষ্ট আমরা আসলে বুঝতে পারছি। তোমরা প্রতিনিয়তই আসলে একটি মানসিক চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে, মানসিক যে প্রেশার তোমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমাদের পরিবারের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি আমরা পুরোপুরি বুঝতে পারছি। কারণ আমরাও একটি সময় তোমাদের মতো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। ঠিক আছে, সো আমরা তোমাদের ইমোশন গুলো বুঝতে পারি। ঠিক আছে, তো তোমাদের আসলে সেই ইমোশনের জায়গা চিন্তা করে আমরা চেষ্টা করেছি একদম ডিটেলস তোমাদেরকে ডিটেলস ভাবে তোমাদেরকে বলার জন্য। ঠিক আছে, যাতে তোমাদের কোনো ধরনের কনফিউশন না থাকে। তো এখানে শিফট 3-তে যেহেতু 16টি আসনের বিপরীতে লাস্ট শিফটে মাত্র 4টি আসন পর্যন্ত তারা মেরিট এক্সটেন্ড করেছে। তো তোমরা যদি আসলে আহ, চিন্তা করো, তাহলে যাদের মেরিট 35 থেকে 40 বা 45 পর্যন্ত আছো, তাহলে হয়তো কল পেতে পারো যদি এখানে দু একজন ভর্তি না হয় বা ক্যান্সেল করে। ঠিক আছে ভাইয়া, এখানে কিন্তু আসলে সিট কিন্তু খুবই অল্প ফাঁকা হয়েছে, এবং লাস্ট মেরিটে যতটুকু আমরা লক্ষ্য করেছি যে থার্ড এবং ফোর্থ মেরিট লিস্টের যে ইন্টারভাল, সেটা কিন্তু খুবই কম। তাই আমরা আসলে তোমাদেরকে আশ্বাস দিচ্ছি না, মিথ্যা আশ্বাস, কারণ আমরা চাই না যে কেউ আমাদের মিথ্যা আশ্বাস পেয়ে তারা আহ, আশায় বসে থাকুক। ঠিক আছে, তো আমরা চাই যে শিক্ষার্থীদের দুশ্চিন্তা যেন দূর হয়। ঠিক আছে, এই জন্য আমরা আসলে সরাসরি তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমি মিথ্যা আশ্বাস দিয়ে আসলে তোমাদেরকে কোনো লাভ নেই আমাদের। হ্যাঁ, তো শিফট 3-তে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছো, তাদের সিট ছিল 230টি, এবং সর্বশেষ মেরিট লিস্টে 310 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। হ্যাঁ, এখন চতুর্থ মেরিট লিস্টে যেহেতু 310 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে, এখন আমরা যদি এটাকে একটু এই যে এটাকে যদি একটু থার্ড মেরিট লিস্টের সাথে তুলনা করি, থার্ড মেরিট লিস্টে কি হয়েছে, 307 পর্যন্ত সাবজেক্ট পেয়েছিল, এবং ফোর্থে 310, মানে নতুন করে আর মাত্র 3 জন সাবজেক্ট পেয়েছে। তো এখান থেকে আসলে খুব সিম্পলি একটা ব্যাপার বলা যায় যে এই 3 জনের মধ্যে যদি কেউ ভর্তি ক্যান্সেল করে বা ভর্তি না হয়, হ্যাঁ, বা আগে যারা ভর্তি হয়েছে তারা যদি ভর্তি ক্যান্সেল করে, তাহলে হয়তো এই 310 থেকে হয়তো 315-20, হ্যাঁ, বা নাও যেতে পারে বা যেতেও পারে। এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে, বুঝছো ভাইয়া? হ্যাঁ, এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে। ঠিক আছে, আচ্ছা, এই তো গেল আমাদের 3 ইউনিট নিয়ে পর্যালোচনা। পরবর্তীতে আমরা ডি ইউনিট নিয়ে পর্যালোচনায় আসছি।